মানহানি সহ ৫টি মামলা থেকে খালাস পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাকে খালাসের আদেশ দেন। আইনজীবীদের অভিযোগ, ৪ বছর আগে বাদী মৃত্যুবরণ করলেও এতদিন হয়রানি করতে মিথ্যা এসব মামলা ঝুলিয়ে রাখা হয়েছিল। আরও জানাচ্ছেন রাকিব হোসেন। ২০১৬ সালে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে কটূক্তি সহ ৪টি মানহানির মামলা করেন এবি সিদ্দিকী নামে এক ব্যক্তি। একই বছরের ৩০ আগস্ট ভুয়া জন্মদিন পালনের অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে আরেকটি মামলা করেন গাজী জহিরুল ইসলাম। মঙ্গলবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ভুয়া জন্মদিন পালন সহ মানহানির ৫ মামলায় খালেদা জিয়ার খালাস চেয়ে আবেদন করেন তার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার। তিনি জানান, এসব মামলা থেকে বেগম খালেদা জিয়াকে খালাস দিয়েছে আদালত। খালেদা জিয়ার আইনজীবী বলেন, ৪ বছর আগে মামলার বাদী বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী মৃত্যুবরণ করেছে। খালেদা জিয়াকে হয়রানি করার জন্যই এসব মামলা এতদিন ঝুলে রাখা হয়। ম্যাডাম খালেদা জিয়ার বিরুদ্ধে একের পর এক মামলা করেছে এবং আদালত সরকারের প্রভাবে তখনকার সময়ে সেই সকল মামলা আমলে গ্রহণ করতে হয়েছে। দিনের পর দিন ওই মামলার বাদী যারা বাদী ছিলেন তারা মামলা করেছেন। আজকে দীর্ঘদিন পর আদালতের কাছে আমরা বিষয়টা লিখিতভাবে অবহিত করেছি। বিজ্ঞ আদালত আজকে জনাব এসিএমএম মাহবুবুল আলম এবং আরেকজন এসিএম তোফাজ্জল হোসেন তারা ম্যাডামের 5টি মামলায় তাকে খালাস দিয়েছেন। এছাড়া সাক্ষী উপস্থিত না হওয়ায় খালেদা জিয়ার নাইকো দুর্নীতি মামলার শুনানি ৮ই সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়েছে আদালত। হাসিনা সরকারের পতনের পর গত ৬ই আগস্ট খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়। রাকিব হোসেন, বৈশাখী সংবাদ, ঢাকা।